হাই বন্ধুরা, দেখুন আজকের আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে। আজকে মোচার চপ করব, তাই গাছ থেকে একটা মোচা নিয়ে এসেছি। মোচাটা এবার এটাকে আমি ছাড়িয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব। আজকে মোচার চপ করব, কীভাবে করছি সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সাথে থেকো, দেখতে থাকুন। এইভাবে মোচাটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মোচাটাকে গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এবার মোচাটাকে কেটে নিচ্ছি। এইভাবে ডাঁটাটাকে আগে ফেলে দিতে হবে। আর এই ছোটো ছোটোগুলো এগুলো দিয়েও কিন্তু চপ হয়ে যাবে। এই জন্য এগুলোকে আমি পাশে ছাড়িয়ে রাখছি। এবার এটাকে একদম পিস পিস করে কেটে নেব। এই দেখুন, এরকম করে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। এই যে প্রত্যেকটা পিস এরকম করে কেটে নিতে হবে মোচাটাকে। এবার এটাকে আমি রেখে দিলাম। এই যে আর হাফটা আছে, এটাকেও আমি কিন্তু একইভাবে এরকম পিস পিস করে কেটে নেব। এই দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে। এইভাবে এক একটা পিস কিন্তু কেটে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে কেটে নিও, ঠিক আছে। এখানে আরেকটু আছে, এটাকেও কেটে নেব পিস পিসভাবে। কাটা হয়ে গেছে। এবার বেসনটাকে আমি ফাটিয়ে নেব। বন্ধুরা দেখুন, একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এবার আজকে আমি এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব, বেটারটা তৈরি করব। তার জন্য আমি বাটিতে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এই এক বাটির মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা যতটা তৈরি করবে ততটা কিন্তু নিয়ে নেবে। এক বাটির মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো এক চামচ, এক চামচের একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। পরিমাণ মতন হলুদও দিয়ে দেবেন। আমি হাফ চামচেরও কম হলুদটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করবো একটা গরম মশলার প্যাকেট। একটা গরম মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণগুলোকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেটারটা তৈরি করে নিতে হবে। অল্প করে জল দিয়ে দেব, দিয়ে বেটারটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি একটু অল্প করে দিয়ে দিয়েছি বেকিং সোডা। তোমরা এটা অ্যাড করতে পারো, না খেলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে আরেকটু ফাটিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক।
তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি যে মোচাগুলোকে কেটে রেখেছিলাম, এই যে পিস পিস করে কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, এই পিসগুলোকে একটু হালকা করে লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে যে আমি বেটারটা তৈরি করে রেখেছিলাম সব কিছু দিয়ে, এবার আমি এটা বেটারের মধ্যে দিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। বেটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এক পিস করে মোচাটাকে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা মোচা কিন্তু এরকম দিয়ে দেবো। কিন্তু ভীষণ মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনি গেস্টকে চা, যদি বাড়িতে কোনো গেস্ট আছে আপনি চা খেতে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ স্বাদের খেতে হয়। এটা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গেও খেতে পারেন। এই চপটা ভীষণ সুন্দর হয়। এই দেখুন চপটা কত সুন্দর হয়েছে, এই যে হয়ে গেছে। এবার আমি সব পিসগুলোকে তুলে নেবো, যেটা যেটা হয়ে গেছে। এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন গরম গরম মোচার চপ। জাস্ট কেটে নিলেই হবে। অনেকে সেদ্ধ করে কোনো অত ঝামেলা না করে কিন্তু এটা ঝটপট কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এক প্লেট গরম গরম মোচার চপ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা চপ কত সুন্দর হয়েছে, বড় বড় একদম মুচমুচে হয়েছে। এই যে, আর এখানে আমি ফুলগুলোকেও ভেজে নিয়েছি একদম মচমচে। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে। এই যে কলার ফুলগুলো, ছোট ছোট ফুলগুলো ভেজে নিয়েছি, এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এক একটা দেখুন কত, এই দেখুন আওয়াজ হচ্ছে, কত মচমচে করে ভাজা হয়েছে। এইভাবে কিন্তু মোচার চপ ভেজে নিন গরম গরম, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই ফুলগুলো দিয়েও কিন্তু ফেলা যাবে না, ভেজে নিলে একদম দারুণ মচমচে চপ হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা মোচার ফুল দিয়ে তৈরি হয়েছে চপগুলো। রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা, আমার শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন। বন্ধুদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে।